চোখটা খুলেই দেখি সকাল 7:30। ব্যাস, সব অন্ধকার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিয়ালি সংসারের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজ বুধবার হলেও বিছানা ছাড়তে আজকের আমার অনেক দেরি হয়ে গেছে। চোখ খুলেই মোবাইলে দেখি 7:30। ব্যাস, অবস্থা আমার খারাপ। কোন দিকে যাব, কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। তো প্রথমেই ভাবলাম আগে মামামকে রেডি করে স্কুলে তো দিয়ে আসি, কারণ আজ সকাল থেকে সন্তুর মিটিং বসেছে। সংসারের কাজ এখন আমার কিচ্ছু হয়নি। সকালবেলা শুধু বাসি ঘরটা ঝাড় দিতে পেরেছি, ব্যাস, আর কিছুই করিনি। তাই বাড়িতে গিয়েই চটপট করে কাজ সারতে লাগবে। ঘুম থেকে যতই দেরি করে ওঠো না কেন, সংসারের কাজ কিন্তু টাইম মতন করতেই লাগবে। আগের ব্লগে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে আমি কত অ্যাক্টিভলি সুন্দর করে সংসারের কাজগুলো গুছিয়ে করি। সেই দিদিভাইকে উদ্দেশ্য করে বলবো, দিদিভাই, আমি যেমন সংসারের কাজগুলো গুছিয়ে করি, তুমিও কিন্তু সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করো। সেটা আমি জানি, কারণ আমরা মেয়েরা কিন্তু সংসারকে ভীষণ ভালোবাসি। তুমি তোমার মতন সুন্দর করে সংসার করো, আর আমি আমার মতন। স্কুল থেকে ফেরার পথে একটু ফুল কিনে নিয়েছিলাম, আর চলে এসেছিলাম একটু লন্ড্রির দোকানে। অনেক দিন ধরে লন্ড্রির জামা কাপড়গুলো পরেছিল, কিন্তু দেখুন এই লোকটার অবস্থা। লোকটা এখনও জামা কাপড়গুলো ইস্ত্রি করে রাখিনি। সময় নষ্ট না করে সোজা বাড়িতে চলে এলাম, কারণ বাড়িতে রয়েছে আমার অনেক কাজ। বাড়িতে ঢুকেই সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ সন্তু একটু পরেই অফিস বেরোবে, তাই ওর জন্য টিফিনটা তো রেডি করে দিতে লাগবে। কালকে করেছিলাম এঁচোড়ের তরকারি, ভাবছি ওই ইঁচড়ের তরকারি দিয়ে আজকে টিফিন করে ফেলবো। রুটি করে দিই আর ইঁচড়ের তরকারি। আমাকে আরেকজন দিদিভাইও কমেন্ট করেছিল যে দিদিভাই, তুমি রুটি করার সময় নিচে একটা কাগজ পেতে নিও। আজকে তাড়াহুড়োর চোটে কাগজটা আর পাতার সময় পাইনি, হাতের কাছে কাপড়টা ছিল, তাই এই কাপড়টাই পেতে নিয়েছি। দিদিভাইকে জানাবো অনেক ধন্যবাদ, কারণ এই আটার গুঁড়িগুলো দেখছি এখন কাপড়ের মধ্যেই পড়ছে, আর এই কাপড়টা ঝেড়ে নিলেই হয়ে যাবে। সন্তুকে টিফিনটা দিয়েই আজ দুপুরে রান্নাটা চটপট বসিয়ে দেবো। চলুন তাহলে সন্তুকে টিফিনটা দিয়ে আসি। পাপান, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ বাবা? ও পাপান, তুমি কি খাচ্ছ? আউয়া, কি খাচ্ছ? শশা? বলো কি খাচ্ছ? মুখ দেখালে তো হবে না, কি খাচ্ছ বলতে লাগবে। দুপুরে আজকের উচ্ছে কুমড়ো বটি করব, তাই কাটাকাটি করতে চলে এসেছি। আজ যেহেতু একটু তাড়া আছে, তাড়া এই কারণ সকালে আজকের আমার পুজো হয়নি, আর সময় মতন যদি কাজটা না সারতে পারি তাহলে পুজো করতে করতে আমার অনেক বেলা হয়ে যাবে।
চলো ওই যে ঘরে ঘরে। সন্তু অফিসের জন্য বেরিয়ে গেছে, এবার আমি চটপট বাকি রান্নাটা সেরে ফেলবো। বাকি রান্না কি, রান্না তো এখনও চাপাইনি, এই চাপালাম উচ্ছে কুমড়ো বটি, আর করব হচ্ছে বেলে মাছের ঝোল। ঝাল বলতে পারেন, ঝোল তো করব না, কারণ আমার বাপের বাড়িতে বলে এটাকে তেল পাতুরি, আর শ্বশুর বাড়িতে বলে ঝাল। অনেকে আবার এটাকে তেল ঝালও বলে। উচ্ছে কুমড়ো বটিটা বসিয়ে দিয়ে সকালে যে কাজগুলো আমার হয়নি সেই কাজগুলো সেরে ফেলবো, মানে বিছানা গোছানো। আর বিছানা গোছানোটাও না অনেক বড় একটা কাজ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানোটাও হয়ে গেল, আর ওদিকে আমি সকালে টিফিনটাও খেয়ে নিয়েছি। আর এখানে দেখুন বেলে মাছটা আমি সকালবেলা বার করে রেখেছিলাম, ওটাকে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে ভাতও আমার হয়ে গেছে, ভাতের মাঠটা আমি গেলে নেব। আর এইখানে আমি মাছগুলোকেও ভেজে নেব। ছোটোবেলায় দেখতাম ঠাকুমা কোনো মাছই ভেজে দিত না, সোজা ঝোলের মধ্যে কাঁচা মাছ দিয়ে দিত, কিন্তু আমি সব মাছ ভেজেই দিই। এখানে আমি মাছের ঝালটা রান্না করার জন্য একটু টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে বেটে নিয়েছি, আর একটুখানি দিয়ে দিয়েছি ধনে পাতা, বেশ সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এই তেল পাতুরিটায় বেশি ঝোল না দিলেই খেতে ভালো লাগে, কিন্তু আজ যেহেতু আমি ডাল করিনি তাই ঝোলটা একটু বেশিই দেবো, নালে ভাত মেখে খাওয়া যাবে না আমার বরের। আমার ছেলেমেয়ের কাণ্ড দেখেছেন? দেখুন টেবিলটা ভেঙে রেখেছে। এই গোল মতন একটা ডিস্ক ছিল না উপরে, এই ডিস্কটাকে দিয়েছে ভেঙে। ওটাকে আলাদা করে সরিয়ে রেখেছি, যদি ওর বাবা পারে তাহলে ওটাকে ঠিকঠাক করবে, আর নাহলে এবার এটাকে জলে ফেলে দিতে লাগবে। ওদিকে রান্না আমার অলমোস্ট কমপ্লিট। মাম্মা আর পাপানের জন্য কিন্তু আলাদা করে আমি ঝোল বানিয়ে নিয়েছি, যেহেতু আমাদের ঝোলটা অত্যাধিক কাঁচা লঙ্কা দিয়ে ফেলেছি, তাই ওদের জন্য আলাদা করে ঝোল বানিয়েছি। আর এখানে আমার রান্না যেহেতু অলমোস্ট কমপ্লিট, তাই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ মাম্মামেরও চলে আসার টাইম হয়ে আসছে, তাই ভাবলাম আগেই ঘরটা গুছিয়ে নিই। ওদের দুজনকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান টান করে পুজো দিয়ে নেব। টেবিলটা যখন কিনেছিলাম তখন কিন্তু অনেক শখ করেই কিনেছিলাম, দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটা ছোট্ট টি টেবিল কিনে নিলে কেমন হয়। কিন্তু তখনই আমার হাজব্যান্ড কিন্তু আবার না করেছিল যে এখন কিনো না, কারণ কি ছেলে মেয়ে অনেক ছোট, এরা যে কত কি ভাঙবে তার ঠিক নেই। কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছিল বলে চট করে কিনে ফেলেছিলাম। এখন দেখুন কিনে কি অবস্থা হলো। চল, ঘর গোছানো আমার মোটামুটি হয়ে গেছে, এবার ওদিকে ঝোলটাও আমার জাল দেওয়া হয়ে গেছে, তাই মাছগুলো একটু দিয়ে দেবো। ওদিকে আবার মামামের গাড়ি হর্ন বাজছে, চলুন ওকে তাহলে চটপট নিয়ে চলে আসি। ঘরে পাপান ঘুমাচ্ছিল, তাই নিচে বেশিক্ষণ সময় কাটালাম না, মাম্মামকে নিয়ে চটপট চলে এলাম। আর এদিকে দেখুন ও কান্নাকাটি করছে যে ও নিচে খেলবে, পরে আরেকদিন সময় করে ওকে খেলাতে নিয়ে যেতে লাগবে। ওদিকে আমার বেলে মাছের রেসিপি রেডি, চলুন আপনাদের নামিয়ে একটু দেখিয়ে দিই। আপনারা সবাই জানেন আমি রোজ সকালে বারান্দায় কিছুক্ষণ সময় কাটাতে ভীষণ ভালোবাসি, কিন্তু আজকের সকালে সেই সময়টুকু আমি পাইনি। হঠাৎ পুজো করতে এসে দেখলাম গাছে যখন জল দিতে আসি তখন দেখলাম গাছে একটা সুন্দর ফুল ফুটেছে। সকালবেলা দেরি করে উঠলেও সময় মতন কাজ কিন্তু আমার সারা হয়ে গেছে। ফিরে এলাম, স্নান টান করে পুজো দিলাম, খাওয়া দাওয়া করে এবার ছেলে মেয়েকে শোয়াতে এসেছি। মেয়ে চলে গেছে ওর বাবার কাছে, বাবা অফিস থেকে ফিরে এসছে, দুজনে মিলে একসাথে লাঞ্চ করলাম। তারপরে এখন এই ছেলে মেয়েকে একটু ঘুম পাড়াবো, তো মেয়ে চলে গেছে ওর বাবার কাছে, আর আমি এই যে পাপান সোনাকে নিয়ে বসে রয়েছি, মানে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, এখনো ঘুমানো হয়নি। কি তাই বল পাপান? একটু হাই হ্যালো বলে দে। দুপুরবেলা একটু ঘুমানো হয়েছিল, আর বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বরমশাই আমার জন্য সিঙ্গারা নিয়ে এসেছে, তাও আবার বাঙালি দোকানের সিঙ্গারা। যারা যারা আমার ভিডিওটা এত অবধি দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
সন্ধ্যাবেলায় সিঙ্গারা দিয়ে টিফিন করে মাম্মামকে পড়াতে বসে গেছিলাম। মাম্মামকে পরিয়ে জামা কাপড় ভাঁজ করে তারপরে ওদের আবার ডিনারের ব্যবস্থা করেছিলাম। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগে।